তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টার ইতিহাস এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর প্রথমে তোমাদের সিলেবাসটা বলবো। তোমাদের থার্ড সেমিস্টারে CC3 পেপার হিসাবে যেটা পড়তে হবে সিলেবাসটা ভারতের ইতিহাস। ভারতের ইতিহাস 300 থেকে 750, ভারতের ইতিহাস 300 থেকে 750, এই হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারে CC3 পেপারের সিলেবাস। এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন তোমরা জানো, তাও তোমাদের আমি মনে করিয়ে দিচ্ছি। তোমাদের 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা 3 ধরনের প্রশ্ন থাকবে। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে এবং 20 নম্বরের প্রশ্ন তোমাদের 2টো অ্যান্সার করতে হবে। অর্থাৎ তোমাদের 5, 10, 20 এই 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশনটা আলোচনা করছি, তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। চলো এখন তোমরা সম্পূর্ণ সাজেশন দেখে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা বুঝে নাও। তোমাদের সিলেবাস যেটা পড়তে হবে দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস 300 থেকে 750। তোমাদের টোটাল 75 নম্বরের পরীক্ষা 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় হয়। সেখানে 5 নম্বরের প্রশ্ন থাকে, 10 নম্বরের প্রশ্ন থাকে এবং 20 নম্বরের প্রশ্ন থাকে। 5 নম্বরের প্রশ্ন 3টে, 10 নম্বরের হচ্ছে 2টো এবং 20 নম্বরের 2টো অ্যান্সার করতে হয়। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন। এবার 10-20 জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে, প্রথম প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্ব বিবরণ দাও। 3 নম্বর প্রশ্ন প্রাচীন ভারতে শূদ্র অস্পৃশ্যদের স্থান নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, এই 4 নম্বর প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো। এই প্রশ্নে লেখা আছে 20 মার্কস CU 2024, অর্থাৎ গতবারে এটা 20 নম্বরে এসেছিল 2024-এ এবং তোমাদের এটা কত নম্বরে আসবে? তোমাদের এটা কত নম্বরে আসবে? তোমাদের এটা 10 নম্বরে আসতে পারে। অর্থাৎ তোমাদের এটা একটু ছোট করে তৈরি করতে হবে, স্কিপ করা চলবে না। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 20 নম্বরে গতবার এসেছে, এগুলো 10 নম্বরে এবারে আসতে পারে। অর্থাৎ সাম্রাজ্য বিজেতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব। নেক্সট অজন্তা গুহাচিত্রের ওপর একটি টিকা। নেক্সট গুপ্ত যুগকে ভিত্তিভূমি বা থ্রেস হোল্ড টাইম বলে কেন চিহ্নিত করা হয়? নেক্সট অশোকের ধম্ম সম্পর্কে আলোচনা করো। এটা এবারে 10-এর জন্য তৈরি করবে তোমরা। তারপরে অশোকের ধম্মের রাজনৈতিক দর্শন আলোচনা করো। নেক্সট খ্রিস্টীয় প্রথম 3 শতকে রোম ভারত বাণিজ্যের বিস্তারের ওপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা 20 নম্বরের জন্য এবারে তোমাদের তৈরি করতে হবে। নেক্সট দ্বিতীয় চন্দ্রগুপ্তের কার্যাবলী মূল্যায়ন করো। নেক্সট গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা কতটা সঙ্গত, মানে যুক্তিসহ বিচার করো। নেক্সট ধর্মশাস্ত্র অনুযায়ী প্রাচীন ভারতে নারীর সম্পত্তির অধিকার ও বিবাহ ব্যবস্থার একটি চিত্র দাও। নেক্সট পল্লব স্থাপত্য শিল্পের পরিচয় দাও। এটা 20 নম্বরের জন্য এবারে তৈরি করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের সামন্ততন্ত্রের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। তারপরে গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। এই হচ্ছে তোমাদের 10-20 নম্বরের প্রশ্ন। এবার 5 নম্বরের জন্য তোমরা যেগুলো তৈরি করবে ভালো করে বুঝে নাও। একটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে, বহু ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে পারো। দেখো এবার 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, প্রাচীন ভারতের দাস ব্যবস্থার প্রচলন নিয়ে মেগাস্তিনিসের বক্তব্য। পরের প্রশ্ন মৌর্য প্রশাসনিক নিয়ন্ত্রণকে রমিলা থাপর কতগুলি ভাগে ভাগ করেছেন? নেক্সট মৌর্য কৃষি ব্যবস্থার ওপর টিকা। নেক্সট মৌর্যোত্তর যুগে উত্তর ভারতের নগরায়নের ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট শক ক্ষত্রপ রুদ্রদামনের শাসনকালে শক সাতবাহন সংঘর্ষের পরিচয় দাও। এটা গতবারে দেখো 20 নম্বরে এসেছে, এবারে তোমাদের এটা 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে দেখো আর যেগুলো 5 নম্বরে গতবারে এসেছে সেগুলো দেখো কেটে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো তোমরা করবে না, ওই জন্য কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো স্কিপ করে যাবে।
দেখো, গুপ্ত শাসন প্রতিষ্ঠার প্রাক্কালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার সংক্ষেপে বিবৃত করো। পরের প্রশ্ন হচ্ছে মথুরা শৈলীর ভাস্কর্যের ওপর টিকা। মৌর্য যুগে রাজস্ব ব্যবস্থার বৈশিষ্ট্য। গৌতমীর পুত্র সাতকর্ণীর কৃতিত্ব। সমুদ্রগুপ্তের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল। সংগ্রাম সাহিত্য বলতে কি বোঝো? এটা গতবারে 10 নম্বরের এসেছিল, এবারে তোমরা 5 নম্বরের জন্য করবে। তারপরে মৌর্য স্থাপত্য শৈলীর ওপর টিকা। প্রাচীন ভারতে মথুরা নগরীর গুরুত্ব। অশোকের লেখ বিষয়ে টিকা। মৎস্য ন্যায় টিকা। নালন্দা বিশ্ববিদ্যালয় টিকা। শক খত্তপ্য রুদ্রদামনের কৃতিত্ব বা জুনাগড় শিলালিপি। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য প্রশ্নগুলো ট্রান্সলেট করে দেওয়া হয়েছে ইংলিশে, তোমরা দেখে নাও। আমাদের ইংলিশ ভার্সনে ক্লাস হয় না, তবে স্টাডি মেটেরিয়াল আমাদের ইংলিশ ভার্সনেও রেডি আছে। তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ সাজেশন তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের ইংলিশ ভার্সনের সাজেশন।